আজকে আরেকজন ইনভাইটেড রিটায়ার্ড আর্মি অফিসার ছিলেন, রিটায়ার্ড মেজর জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম। উনি আসতে পারেন না অসুস্থতার কারণে, তো আমি ওনার স্টেটমেন্টটা লাইক টু রিড। মেজর জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম অবসরপ্রাপ্ত, ওনার বিবৃতি আমি পাঠ করছি। 2009 সনের 25-26 ফেব্রুয়ারিতে সংগঠিত পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ডের উপর আয়োজিত এই অনলাইন সেমিনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইভেন্ট এবং নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এই ইভেন্টের মাধ্যমে বিডিআর পিলখানায় ঘটিত জাতীয় পর্যায়ের এই নিদারুণ ট্র্যাজেডি যুক্তরাষ্ট্রে বসবাসরত নিউ জেনারেশন সহ অন্যান্য যারা ওই ঘটনার বিষয়ে পূর্ণ অবগত নন, তারা এই আলোচনার মাধ্যমে সঠিক তথ্য ও অন্তরালের চিত্র পাবে বলে মনে করি। এটা বলার অপেক্ষা রাখে না বিডিআর ম্যাসাকারের অন্তরালে দেশের আভ্যন্তরীণ ও বহিঃশত্রু উভয়েরই সম্মিলিত পরিকল্পনা ছিল এবং তাদের যৌথ প্রয়াস ও সমন্বয়ে তা কার্যকর করা হয়। বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে বহিঃশত্রু ইন্ডিয়ার উদ্দেশ্য ছিল 2001 এপ্রিলে সিলেট মেঘালয় সীমান্তে সংঘটিত পাদুয়া পীরদেওয়া গ্রামে বিডিআর এবং স্থানীয় গ্রামবাসীদের যৌথ অভিযান। সেই অভিযানে 16 জন ইন্ডিয়ান বিএসএফ এর মৃত্যু ও 70 জন আত্মসমর্পণকারীদের ভারতে ফেরত প্রদানের প্রেক্ষিতে বিডিআর এর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ। সেই সাথে আভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগতভাবে দুর্বল করার লক্ষ্য ছিল ভারতের এই বহুমাত্রিক ষড়যন্ত্রের মাধ্যমে। সেই লক্ষ্য কার্যকর করার জন্য 7 বছর পর সেই সুযোগ লাভ করে ইন্ডিয়া। বাংলাদেশে তাদের হীন স্বার্থ সংরক্ষণে অনুগত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় এই বিডিআর হত্যাযজ্ঞ পরিচালিত হয়, পরিকল্পিত হয়। এই কথা অনস্বীকার্য যে বাংলাদেশ সেনাবাহিনীকে মূলত অকার্যকর করার দুরভিসন্ধি বাস্তবায়নের প্রচেষ্টা এই ষড়যন্ত্রের মাঝে নিহিত ছিল। ঐতিহাসিক পরিসংখ্যান অনুযায়ী উল্লেখ করা যেতে পারে এককালীন 57 জন সামরিক অফিসার প্রাণ বিসর্জন 1971-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অথবা দ্বিতীয় মহাযুদ্ধ বার্মায় মিত্রবাহিনীর ব্রিটিশ অক্ষশক্তির জাপানের মধ্যে দীর্ঘকাল যুদ্ধে নিহত সামরিক অফিসারদের মোট সম্মিলিত সংখ্যার চাইতেও অধিক। ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগ এই চক্রান্ত অংশীদার হওয়ার কারণ হলো 1975-এ সংগঠিত বিপ্লবের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধমূলক জিঘাংসা চরিতার্থ করা ও সেনাবাহিনীকে দুর্বল করে নিজস্ব ক্ষমতা কুক্ষিগতকরণ ও সংরক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক হাতিয়ার হিসেবে সেনাবাহিনীকে ব্যবহার করা। অত্যন্ত দুঃখজনক হলেও এটা নির্মম সত্য যে এই ষড়যন্ত্র সফল হওয়ার পেছনে প্রধান হাত ছিল সেনাবাহিনীর তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ও প্রধানমন্ত্রী হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর উদ্দেশ্য প্রণোদিত ভূমিকা। বিডিআর হত্যাকাণ্ড রোধকল্পে কোনো কার্যকরী সক্রিয় পদক্ষেপ তারা ইচ্ছাকৃতভাবে গ্রহণ করেনি, বরং বিডিআর পিলখানার চতুর্দিকে অবস্থানরত সেনা সদস্যদের নিবৃত্ত করে তাদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য মেজর জেনারেল এ.এল.এম. ফজলুর রহমানের অধীনে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের উচিত জেনারেল মঈনকে যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা ও মেজর জেনারেল তারিককে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে নিয়ে যথাযথ অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করা। পরিতাপের বিষয় যে এই তদন্ত কমিশনে বিডিআর হত্যাকাণ্ডের বহু সেন্সিটিভ তথ্যের অধিকারী ব্রিগেডিয়ার জেনারেল নাসিরকে নিয়োগ করা হয় নাই এবং অদ্যাবধি তার কোনো বক্তব্য এই কমিশন এখনো নেন নাই। তাছাড়া বিডিআর নাম পরিবর্তন করা প্রকৃতপক্ষে দেশের প্রাতিষ্ঠানিক গৌরব এই সীমান্ত প্রতিরক্ষা অর্গানাইজেশনকে কলঙ্কিত করার শামিল। এই পদক্ষেপকে যথাসঙ্গত হয়েছে বলে মনে করি না। প্রকারান্তরে তা ইন্ডিয়ান বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশের বিডিআর এর বিজয়ের গৌরবকে ম্লান করেছে। স্বাধীনতা পূর্ববর্তী ইপিআর এর গৌরবোজ্জ্বল অধ্যায়ের পর বাংলাদেশে বিডিআর এর জন্ম। বিডিআর ছিল ভারতীয় বিএসএফ এর জন্য একটা বিভীষিকা এবং বারংবার পর্যুদস্ত হয়েছে বিভিন্ন সীমান্ত অভিযানে। বাংলাদেশ রাইফেলস নাম পরিবর্তন বস্তুত বিএসএফ তথা ইন্ডিয়ার জন্য একটি নৈতিক বিজয়, যা বিডিআর তথা বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার তুল্য। তাই আমার ব্যক্তিগত অভিমত, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের নামের সাথে মিল রেখে আওয়ামী লীগের দেওয়া বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ নাম প্রত্যাহার করে বিডিআর নাম পুনঃপ্রতিষ্ঠিত করা। ধন্যবাদ। মেজর জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম, অবসরপ্রাপ্ত।